অহংকারীদেরকে ছোট্ট পিপিলিকা নিয়ে একত্রিত করা হবে। চারটি গতি অবশ্যই হবে। অচিরেই তারা অপমানিত এবং লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। সে কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। পৃথিবীতে আমরা প্রতিনিয়ত অনেক কিছুই অর্জন করে থাকি, কিন্তু আমাদের অর্জিত বর্জিত প্রতিটি বস্তুই ক্ষণস্থায়ী, বরং তা কিছু সময়ের জন্য মাত্র। কথাটি আমি না, স্বয়ং মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন কারীমের সূরা নিসার ৭৭ নম্বর আয়াতে ইরশাদ করছেন, কুল মাতাউদ দুনিয়া কলিল ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা। অর্থাৎ দুনিয়ার ভোগ্যপণ্য সাময়িক মাত্র, আর তাকওয়াবানদের জন্য আখিরাতেই উত্তম। দুনিয়ার সবকিছু এত সামান্য হওয়া সত্ত্বেও আমাদের এই নিয়ে অহংকারের শেষ নেই। বিলাসবহুল গাড়ি, বিলাসবহুল বাড়ি, অঢেল ধন সম্পদ, সুন্দর ফিগার, সুন্দর চেহারা, নেতা, নেতৃত্ব, ক্ষমতা, এসবই তো একদিন ফুরিয়ে যাবে। অথচ এইসব কিছু নিয়ে আমরা প্রতিনিয়ত বাহাদুরি করি। আর এই অহংকারী ব্যক্তিদের পরিণতি সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করছেন, কিয়ামতের দিন অহংকারীদেরকে ছোট্ট পিপিলিকা নিয়ে একত্রিত করা হবে, কিন্তু আকার আকৃতি এসবই থাকবে মানুষের মতো। চারদিক থেকে তাদেরকে অপমান ও লাঞ্ছনায় ঘিরে ধরবে। অতঃপর তাদেরকে জাহান্নামের দিকে হাঁকিয়ে নেওয়া হবে। সেখানে তাদেরকে জাহান্নামীদের গলিত দেহের পচা রক্ত ও পুঁজ পান করানো হবে। জ্ঞান কিংবা ইবাদত নিয়েও আমাদের অহংকারের শেষ নেই। অনেক ইবাদত বন্দেগী তো অহংকারের কারণেই নষ্ট হয়ে যাচ্ছে। তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত আজাজিল ফেরেশতা। এত অঢেল ইবাদত করেও সে আজ অভিশপ্ত শয়তানে রূপান্তরিত হয়েছে। সে বর্ণনাটিও মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা বাকারার ৩৪ নম্বর আয়াতে ইরশাদ করছেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। অর্থাৎ যখন আমি নির্দেশ দিয়েছিলাম ফেরেশতাদেরকে তোমরা আদমকে সিজদা করো, তখন ইবলিস ব্যতীত সবাই সিজদা করলো। সে অন্যায়কারী হলো ও অহংকার করলো এবং কাফের হয়ে গেল। এই সর্বপ্রথম অহংকারের কারণে শয়তানের হাজার বছরের ইবাদত নষ্ট হয়ে মুহূর্তের মধ্যে কাফেরে পরিণত হয়েছে। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি তার মুকাশাফাতুল কুলুব নামক কিতাবে অহংকারী ব্যক্তি সম্পর্কে বলেন, অহংকার দ্বারা মানুষের হাজার রকমের ক্ষতি হয়। তন্মধ্যে চারটি ক্ষতি অবশ্যই হবে। ১ নম্বর, অহংকারী ব্যক্তি কখনোই সততা লাভ করতে পারে না। ২ নম্বর, অহংকারী ব্যক্তি সদা সর্বদা আল্লাহর আযাবে শিকার হয়। ৩ নম্বর, অহংকারী ব্যক্তি দুনিয়া এবং আখিরাতে কঠোর লাঞ্ছনা ও শাস্তি পায়। সর্বশেষ এবং ৪র্থ নম্বর হলো, অহংকারী ব্যক্তি শীঘ্রই জাহান্নামে প্রবেশ করবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অহংকারী ব্যক্তির অন্তরকে মোহরাঙ্কিত করে দেন। তার অন্তর থেকে পবিত্রতার নূর এবং হেদায়েতের নূর দূরীভূত করে দেন। এ ব্যাপারে কোরআনুল কারীমের সূরা মুমিনুনের ৩৫ নম্বর আয়াতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, কাযালিকা ইয়াতবাউল্লাহু আলা কুল্লি কলবি মুতাকাব্বিরিন জাব্বার। অর্থাৎ এভাবে মহান আল্লাহ অহংকারী ও দাম্ভিকদের অন্তরকে মোহরাঙ্কিত করে দেন। একজন মুসলমান ব্যক্তি কখনোই অহংকারের বশীভূত হতে পারেন না। মুসলিম মানেই নম্র, ভদ্র, সভ্য এবং সাদামাটা জীবনের উজ্জ্বল দৃষ্টান্ত। কেননা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা নাহলের ২৩ নম্বর আয়াতে ইরশাদ করছেন, ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। অর্থাৎ নিঃসন্দেহে মহান আল্লাহ অহংকারীদের পছন্দ করেন না। হাদিসে পাকে এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তির অন্তরে সরিষা দানা পরিমাণ অহংকার থাকবে সে কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর অন্যদিকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা মুমিনুনের ৬০ নম্বর আয়াতে ইরশাদ করছেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। অর্থাৎ যারা আমার ইবাদতে অহংকার করে অচিরেই তারা অপমানিত এবং লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। মহান আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত এবং দয়া পেতে চাইলে এই অহংকারকে সম্পূর্ণভাবে মাটি চাপা দিতে হবে। অহংকারীর অহংকারিত্ব দেয় না কোনো ভারিত্ব, নম্র ভদ্র চরিত্র এনে দেয় পবিত্র।